ছোটখাটো মনে হয় আর তো কিছু করতেছে ভাই। পরিবেশ কেমন আজকে তো মনে হয় বৈধতা পেলে সে বিষয়ে বলবেন, ভোটের অবস্থা কেমন আছে সেটা বলবেন, আর ভোটারদের প্রতি আপনার প্রত্যাশাটা কি? সর্বপ্রথমে আমি মহান রাব্বুল আলামিন পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমার মনোনয়নটা পত্রটা বৈধ হয়েছে। আমি গতকালকে রাত্রে থেকেই নানাভাবে খবর পেতেছিলাম যে বিভিন্নভাবে রিটার্নিং অফিসার সহ প্রশাসনকে প্রভাবিত করে আমার মনোনয়নটা বাতিল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং প্রশাসনের নিরপেক্ষতার কারণে আমার মনোনয়নপত্রটা বৈধ হয়েছে। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যে আমি টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক। আমি এখানে স্বতন্ত্র থেকে মনোনয়ন গ্রহণ করেছি। আমি মূলত সদরের জনগণের প্রার্থী। সদরের জনগণের একটি মাত্র চাওয়া যে তাদের 54 বছরের ইতিহাসে সদরের নেতৃত্ব হয় নাই, কিন্তু আজকে সদর নেতৃত্বহীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জন্য সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। আপনারা জানেন যে বিএনপির যে প্রার্থী উনিও এখানকার লোকাল না, এবং আমি যতটুকু জানতে পেরেছি জামায়াতের যে প্রার্থী তিনিও এখানকার লোকাল না, তিনি অন্য ডিস্ট্রিক্ট থেকে জন্ম, এখানে নানির বাড়িতে থাকেন, মানুষ হয়েছেন। সেজন্য আমি মনে করি যে সদরের জনগণের যে প্রত্যাশা যে তাদের যে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র, সেই সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। আমি মনে করি যে পরিবেশ ভালো আছে, এবং সামনে কীরকম পরিবেশ হবে আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন হবে। সামনে পরিবেশ দেখে আবার আপনাদের সাথে কথা বলবো। ধন্যবাদ।